আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইতিমধ্যে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা করার ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল নামে এক ব্যক্তিকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করেছে। আবার এ কথাটাও জানা গিয়েছে যে সে একজন স্বাভাবিক মানুষ না, সে একজন পাগল। আমি বাদ দিলাম সে একজন পাগল, আমি এটাও মেনে নিলাম সে একজন স্বাভাবিক মানুষ, আবার এটাও মেনে নিলাম সে চুরি করেছে। কিন্তু আপনারা তো মেধাবী। কোন মেধায় বলে একজন মানুষকে এভাবে পিটিয়ে হত্যা করতে? আবার একটা ভিডিওতেও দেখা গেছে হত্যার আগে তাকে খাওয়ানো দাওয়ানো হয়েছে। খাওয়ানোর সময় তাকে জিজ্ঞাসা করা হয় খাবার কেমন হয়েছে, সে বলে আল্লাহর রহমতে ভালো। তারে যখন খাওয়ানো হইতেছিল সে কি তখনও জানতো যে এই খাবার তার জীবনের শেষ খাবার? এই খাবার খাওয়ানোর পর তাকে পিটিয়ে হত্যা করা হবে? আরে ভাই, মারবি যখন তে খাওয়াইলি কেন? এই তোফাজ্জল নামের ভাইটাও হয়তো বা আমাদের কাছে প্রশ্ন করছে, তোরা আমাকে মেরেই ফেলবি, আমাকে বাঁচতে দিবি না, তবে খাইতে দিলে কেন? আমাদের স্বাধীন বাংলা কি এমন স্বাধীন বাংলা? সত্য কথা বলতে শুধু আমি না, এই ভিডিওগুলো যারাই দেখছে এবং এই ঘটনাগুলো যারা শুনছে তাদের সকলের চোখেই পানি এসে যায়। কারণ একজন মানুষকে আদর করে খাবার খাওয়ানোর পরে তাকে পিটিয়ে হত্যা করে ফেলা সত্যিই খুব দুঃখজনক বিষয়। তাকে যখন প্রথম পিটানোর পর খাবার খাইতে দিয়েছিল সে হয়তোবা ভাবছিল আমাকে তো একবার মারছে, হয়তোবা এবার আমাকে খাওয়ানোর পর ছেড়ে দিবে। কিন্তু আফসোস, নিষ্ঠুর হৃদয়ের মানুষ নামের কুকুরগুলো তাকে বাঁচতে দিল না। এখন আমাদের দায়িত্ব এই কুকুরগুলোকে ধরে এনে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া, এবং সকলের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন ওই ভাইকে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমিন।